الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أرسله الله تعالى إلى كافة للناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون وعن النبي صلى الله عليه وسلم أنه قال طلب العلم فريضة على كل مسلم وقال عليه الصلاة والسلام من خرج لطلب العلم من بيته فهو في سبيل الله حتى يرجع إلى بيته صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين معزز محترم মুরব্বিয়ানে কেরাম মুসল্লিয়ানে ইজাম দিন দরদি মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আল্লাহর ঘর মসজিদে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে সমবেত হওয়ার, হাজির হওয়ার, উপস্থিত হওয়ার যে তৌফিক দিয়েছেন, এই জন্যে সকলেই আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খিদমতে সূরাতুত তাওবার একটি আয়াতের কিছু অংশ তেলাওয়াত করছি। তেলাওয়াতকৃত আয়াতাংশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলমে দ্বীন শিক্ষা করার ব্যাপারে, ইলম হাসিল করবার জন্যে আল্লাহর বান্দাবান্দি নারী পুরুষ নির্বিশেষে ইলম হাসিল করার এবং ইলমে দ্বীন হাসিল করার জন্যে ঘর থেকে বের হয়ে সফর করার হুকুম দিয়েছেন। এই আয়াতের মধ্যে আলেমদের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কেও আল্লাহ আলোকপাত করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের তাফসিরে অনেক হাদিস বর্ণনা করেছেন, এর ব্যাখ্যা বিশ্লেষণ দান করছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন
যে প্রত্যেক জনগোষ্ঠী থেকে ক্ষুদ্র একটি জমাত যেন এলমে দ্বীন হাসিল করার উদ্দেশ্যে বের হয়ে যায়, আল্লাহর রাস্তায় যেন খুরুজ করে, আল্লাহর রাস্তায় বের হয়ে এলমে দ্বীন শিক্ষা করবে। এলমে দ্বীন শিক্ষা করার পর বাড়িতে এসে বাড়িতে অবস্থান করা লোকদেরকে কোরআন হাদিসের আলোকে জাহান্নামের ভয় দেখাইয়া জাহান্নাম থেকে বাঁচাইবে, জান্নাতের আগ্রহ উৎসাহ উদ্দীপনা শুনাইয়া জান্নাতি আমল করাইয়া জান্নাতি বানাইবে। প্রথমত প্রত্যেক জনগোষ্ঠী থেকেই সকলকেই নির্বিশেষে নারী পুরুষ ছেলে মেয়ে ছোট বড়, ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য ক্ষেত খামার ফল ফসলের সব কাজ বাদ দিয়া মাদ্রাসায় ভর্তি হওয়ার কথা আল্লাহ তাআলা এই আয়াতে বলেন নাই। কারণ এটা পার্থিব জগৎ, দুনিয়া একদম ছেড়ে দেওয়ার নাম বুজুর্গি না। দুনিয়ার ভিতরে থেকে দুনিয়াটাকে মাথার মধ্যে না উঠাইয়া কলবের মধ্যে জায়গা না দিয়া দুনিয়ার মুহে পড়ে আল্লাহরে না ভুললা দুনিয়ার ভিতরে থেকে আল্লাহর কাজ করা, এটা হলো ক্রেডিট। এই জন্যে বুজুর্গানে দ্বীন দুনিয়াটাকে জুতার সঙ্গে তুলনা দিছেন। পায়ের মধ্যে যতক্ষণ থাকবে পায়ের তলায় ততক্ষণ এটা আপনার আভিজাত্যের প্রতীক হবে এবং এটা আপনার পোশাকের সৌন্দর্য বৃদ্ধি করবে, আপনার ব্যক্তিত্ব ফুটিয়ে তুলবে। কিন্তু এই জুতাটা যদি পায়ের তলার মধ্যে না রেখে যদি গলার মধ্যে মালা বানায় ফেলে অথবা এটাকে যদি মাথার মধ্যে উঠায়া ফেলে, তখন এটা সৌন্দর্যের প্রতীক হয় না, মানুষের অসম্মানের কারণ। যদি নিজে থেকেই এভাবে মাথার মধ্যে নিয়ে জুতা নিয়ে হাঁটে তো মানুষ তারে পাগল বলবে। নিজেই যদি গলার মধ্যে জুতার মালা লাগাইয়া হাঁটে মানুষ তাকে স্বাভাবিক মানুষ মনে করবে না। আর যদি এলাকার গণ্যমান্য ব্যক্তিরা দইরা মালার মধ্যে জুতার মালা গলা দিয়ে দেয়, তো এই জুতার মালা গলায় দিয়া মামুর বাড়ির যাওয়ানোর কোনো পথ নাই। আগে যে ছোট থাকতে পড়াইছে না ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায়, তো এই জুতার মালা যদি এলাকার মুরব্বীরা গণ্যমান্য ব্যক্তি গলার মধ্যে ধরাই দিতে পারে তাহলে বুঝতে হবে তাকে অসম্মান অপমান করছে, তাকে শাস্তি দিছে। এটার জের প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বংশ থেকে বংশান্তরে তাদেরকে বহন করতে হয়। পরবর্তী প্রজন্ম বলবে যে এর বাপেরে গলার মধ্যে জুতার মালা লাগাইয়া ঘুরাইছিল। তো দুনিয়ার অবস্থানটাকে কোরআন হাদিসের দৃষ্টিতে এমন যে দুনিয়াটার উপরে আপনি সওয়ার হইবেন, আমি দুনিয়ার উপরে সওয়ার হব, কিন্তু দুনিয়াটাকে যদি আমার গলার মধ্যে নিয়ে আসি মাথার মধ্যে নিয়ে আসি তাহলে এটা পরকালে তো আল্লাহ পাক রব্বুল আলামিনের ফায়সালাই চিরস্থায়ী অসম্মান তো সেখানে আমরা হবই। দুনিয়ার মধ্যেও এই দুনিয়াকে প্রাধান্য দেওয়ার কারণে পদে পদে মানুষের কাছে সমাজের মধ্যে লাঞ্ছিত হতে হবে। এই জন্যে দুনিয়ার ভিতরে থেকে আল্লাহওয়ালা যখন কোনো ব্যক্তি দুনিয়ার মধ্যে অবস্থান করে কাজ করতেছে দুনিয়ার, কিন্তু তরিকাটা নবীজির, কাজ করতেছে দুনিয়ার কিন্তু আল্লাহর হুকুম মেনে, তখন বাহ্যিক দৃষ্টিতে এই কাজটা দুনিয়ার কাজ মনে হইল, আল্লাহ তাআলা এটাকে ইবাদত হিসাবে গণ্য করে ইবাদতের সওয়াব দান।
चिस्ते दुनिया अज खुदा गाफिल बुदन, चिस्ते दुनिया अज खुदा गाफिल बुदन, नई कमशो नुकरो फर्जंदो जन, नई कमशो नुकरो फर्जंदो जन, चिस्ते दुनिया अज खुदा गाफिल बुदन, नई कमशो नुकरो फर्जंदो जन। তো দুনিয়া কোনটাকে বলে? দুনিয়া বলা হয় যে কাজ করতে গিয়ে মানুষ তার স্রষ্টার কথা ভুলে যায়। আল্লাহরে যদি ভুললা নমাজের মধ্যে নমাজের সুরত নিয়ে দাঁড়াইয়া তেলাওয়াত যদি করে, তাইলে ওইটা নমাজ হয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসা, ইসলামের সূচনা যুগ, প্রথম কাল। ওই যুগে আল্লাহ তাআলা কোরআন হাদিসের বিধান, শরীয়ত এগুলি পাশ করতেছিলেন। সংসদে যেমন আইন পাশ হয়, তো ঠিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে এভাবে আইন পাশ হইতেছিল। কেমনে নামাজ পড়তে হইব, কেমনে রুকু করতে হবে, কিভাবে সেজদা করতে হবে, সেজদার মধ্যে কতক্ষণ থাকতে হইব, এই সবগুলো আল্লাহ তাআলা হাতে কলমে আল্লাহর বান্দা বান্দীকে শিখাইবার জন্যে সাহাবা একরামরে ব্যবহার করছেন। সাহাবা একরামকে দিয়ে এমন কাণ্ড ঘটাইছে যে ঘটানোর পরে এটার সমাধানের দরকারে আল্লাহর রসুলের কাছে গেছে, রসুল সমাধান দিছে, ইসলামের আইন শরীয়ত এখানে বাস্তবায়ন হয়েছে। এটা কোনো নাটক ছিল না যে আগে একটা খসড়া তৈরি করছে, তারপরে এখানে যারা অভিনয় করব তাদেরকে শিখাইয়া দিছে, এখানে গিয়ে আওয়াজ করা করতে হইব, বাড়ি মারানো লাগবো, তরবারি আঘাত করতে হইব, মরা দেব, রক্ত ভাইসা দেব। আসলে কিচ্ছুই না। তো শরীয়ত তো এমন কোনো তামাশার জিনিস ছিল না। এই জন্যে কুদরতিভাবে আল্লাহ তাআলা সাহাবা একরামকে ব্যবহার করছেন। ব্যবহার করার দ্বারাতে যে আমাদের দেশে দেখেন না, আপনাদের আধুনিক ভাষায় একটা হিপটোনাইসের কথা বলে, বশীভূতকরণ। এবং বাংলাদেশে এমন হয়েছে যে শয়তানের নিঃশ্বাস নামে প্রতারকদের একটা জমাত চালু হয়েছে। শয়তানের নিঃশ্বাস এইখানে টুঙ্গি আসছে কিনা জানি না, সারা বাংলাদেশে এমন হয়েছে। ঘর বাড়ির মধ্যে ঢুকে তাকে এমনভাবে হিপটোনাইজ করছে যে সে নিজেই সব তালা চাবি খুললা গহনাপত্র যা আছে সব দিয়া দিছে, কিছু বলতে পারে না। একটা মোহাবিষ্ট হয়, নির্দিষ্ট একটা সময় চলে যাওয়ার পরে তার ঘুর কাটে, এর মধ্যে বলতে পারে না। আল্লাহ তাআলা সাহাবা একরামকে যেমন ঘটাইছেন, আল্লাহ তাদেরকে দিয়ে অভিনয় করাইছেন না, একদম লাইভ বাস্তব যা হওয়ার সেটাই ঘটাইছে। সাহাবী এসে নামাজ পড়ছেন, নামাজ পড়ে ভালো করে রুকু করেন না, সেজদা করেন নাই, কিছু করেন নাই। এগুলির মধ্যে ত্রুটি ছিল। যেভাবে ধীরস্থির শান্তশিষ্ট উপায়ে নামাজ আদায় করার যে পদ্ধতি, তাদিল আরকান বলা হয়, এটার মধ্যে কিছুটা কমতি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন, তিনি আসলেন, আয়েশা সাল্লামা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূলের সালাম দিয়েছেন। আল্লাহ রাসূল ফরমান, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও নামাজ পড়ো, নামাজ পড়ো নাই। সাহাবী গিয়ে আবার নামাজ পড়ছেন। তাহলে আল্লাহ রসুলের চোখের সামনেই কিন্তু তিনি মসজিদে নববীতে নামাজ পড়ছেন, নবীজি দেখছেন।
দেখার পরও নামাজ হয় নাই কেন? এটা আল্লাহ তাআলাকে স্মরণ করে আল্লাহওয়ালা তরিকায় যেভাবে নামাজ পড়া দরকার সেভাবে না হওয়ার কারণে নামাজের আকৃতি সূরত হওয়ার পরও এটা নামাজ হয় নাই। মসজিদগুলির মধ্যে জুতা চোর এসে নামাজের নিয়ত করে। জুতা চোর মসজিদে এসে যখন নামাজের মধ্যে দাঁড়ায়, সে কি আল্লাহরে খুশি করার জন্য নামাজে দাঁড়াইছে? আল্লাহরে খুশি করার জন্য নামাজে দাঁড়াইলে আল্লাহ তারা হারাম খাওয়াইতো না। সে দাঁড়াইছে কি? দাঁড়াইছে যে হুজুরে কোন সময় সেজদাত যাইব, আর মুসল্লিদেরকে এরা আগেই টার্গেট করে। এবং বিশেষ করে নিয়মিত মুসল্লি না যারা, মানে সাময়িক মুসল্লি, শুক্রবার আসছে অথবা দীর্ঘ সময় শয়তানের ধোঁকায় নামাজ পড়ছে না, এখনই নামাজ ধরছে, ভুল বুঝতে পারছে, নামাজ পড়া আরম্ভ করছে, তো এরা তো ভালো হওয়ার জন্য এখানে আসছে। তো এই ভালো মানুষের ভিড়ের মধ্যে যে জুতাসুর মুসল্লিও আছে, এটা তো ওনার টার্গেটে নাই। আর ওই লোকগুলি তখন জুতা নিয়ে ডুববার ক্ষেত্রে কিছুটা অসাবধানতার পরিচয় দেয়, আর এরা ডুববার সময় টার্গেট করে দেখলে ফাও দেখেই বুঝে যে এটা নতুন মুসল্লি না পুরান মুসল্লি। এই ফাও দেখে পছন্দ কইরা তখন জুতা কই রাখছে না রাখছে এই সবগুলি দেখে উনি যখন সেজদাত যায় তো হ্যাঁ জুতা লিয়ে সেরে আপনি চলে যান, আবার গিয়া কোথাও বিক্রি করতেছে। তো এই যে লোক জুতা চুরি করতেছে নমাজের সুরতে, সুরতটা তার নমাজ, কিন্তু নমাজের সুরতে সে আল্লাহরে ভুল্লা দুনিয়াকে গালেব, শুধু দুনিয়াও না, দুনিয়ার মধ্যে নিকৃষ্ট খুব যত সামান্য একটা জিনিস, জুতার মতো একটা জিনিস নিয়ে তারা আখিরাত বরবাদ করছে। এখানে আল্লাহর হুকুম লঙ্ঘন হয়েছে, নবীর তরিকা এখানে গ্রহণ করা হয় নাই। এই জন্যে সুরতটা ইবাদতের হয়েছে, কিন্তু এটা শুধু দুনিয়া না, গুনাহ না, গুনাহের মধ্যে শ্রেষ্ঠ কঠিন প্রকৃতির গুনাহের কাজ হয়েছে নমাজের সুরতে, নমাজের সুরতে। এই জন্য বলছেন চিস্তে দুনিয়া আজ খুদা গাফেল বুদন, চিস্তে দুনিয়া আজ খুদা গাফেল বুদন। দুনিয়া কাকে বলে? যেই কাজটা তোমাকে আল্লাহ তাআলা থেকে গাফেল বানায়া দেয়, আল্লাহর কথা ভুলাইয়া দেয়, যে জিনিসটা, এটাই দুনিয়া। চাই এটা ইবাদতের শুরুতেই হোক, এটা ইবাদত ছাড়া কোনো লেনদেনের শুরুতেই হোক, মুআমালাতের শুরুতেই হোক, চাই এটা তোমার ধন দৌলত হোক, চাই এটা তোমার টাকা পয়সা হোক, চাই এটা তোমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন পরিবার পরিজনের সদস্য হোক। এর মানে কি? যে একজন ইমানদার ব্যক্তির একমাত্র টার্গেট হলো তার স্রষ্টা, সৃষ্টিকর্তা আল্লাহ তাআলাকে স্মরণ করা, আল্লাহরে রাজি খুশি করা, এটাই তার একমাত্র টার্গেট। এই টার্গেটটা যখন নষ্ট হয়ে যাইব তখন এটা যত সূরতেরই হোক, কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান লা ইউজাবিজু তারাকিয়াহুম, লা ইউজাবিজু তারাকিয়াহুম ইয়ামরুকুনা মিনাল ইসলামি কামা ইয়ামরুকুস সাহমু মিনার রাম, কামা ইয়ামরুকুর রাময়ু মিনাস সাহাম। যে লোকেরা বিনা ইখলাসে কোরআন শরীফ তেলাওয়াত করে, এই তেলাওয়াতকারী লোকদের তেলাওয়াত তাদের কণ্ঠনালী ভেদ করে, কণ্ঠের এই ঠিকানা, এই সীমানা ভেদ করে কল্প পর্যন্ত কোরআন শরীফ পৌঁছে না। এইগুলি ইসলামের থেকে এমনভাবে বের হয় যেমনি ভাবে ধনুক থেকে তীর মাইরা দিলে তীর যেভাবে ধনুক থেকে আলাদা হয়ে যায়, কিচ্ছুই থাকে না। কোরআনের সূরত তেলাওয়াত করতেছে, একজন কোরআন শরীফ তেলাওয়াত করে দিলের মধ্যে আসর পড়ে,
আর একজনে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, দিলের মধ্যে আসর পড়ে না। কারণ কি? কিশোরগঞ্জের জামিয়া ইমদাদিয়ার মুহতামিম ছিলেন হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি আজল্লে খলিফা হযরত মাওলানা আতহার আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি। সারা পৃথিবীর মানুষ জানে যে উনি কিশোরগঞ্জের লোক। আসলে ওনার বাড়ি কিশোরগঞ্জ ছিল না, উনি সিলেটের বাসিন্দা ছিলেন। ওনার আসল বাড়ি সিলেট। উনি এখানের মধ্যে আসছেন, জামিয়া ইমদাদিয়া প্রতিষ্ঠা করছেন, এখানেই জিন্দিগি কাটাইছেন। এবং উনি পাকিস্তান আমলে পাকিস্তান পার্লামেন্টের উনি মেম্বারও ছিলেন। স্বাধীনতা যুদ্ধের পরে তিনি কিশোরগঞ্জ থেকে রাগ করে তিনি ময়মনসিংহ চলে গিয়েছিলেন। ময়মনসিংহ জামিয়া ইসলামিয়ার মধ্যে শেষ পর্যন্ত পড়াইছেন এবং সেখানেই উনি ইন্তেকাল করছেন। কিশোরগঞ্জের লোকদের উপর উনি এত কষ্ট পাইছিলেন যে উনি বলছিলেন যে আমি মারা গেলে আমার লাশটা কিশোরগঞ্জে নিও না। এবং ওনার এই দাফন শেষ পর্যন্ত ময়মনসিংহে জামিয়া ইসলামিয়া মাদ্রাসার মধ্যে হয়েছে। যারা ময়মনসিংহের আছেন চিনেন আপনারা। উনি বাংলাদেশ হয়েছে পরে উনি নেজাম ইসলাম পার্টির মুরব্বী ছিলেন এবং নেজাম ইসলাম পার্টির তিনি মেম্বার ছিলেন। তো স্বাধীনতা যুদ্ধের সময় ওনারা স্বাধীনতা চান নাই, পাকিস্তানের পক্ষে ওনার অবস্থান ছিল। তো এই জন্য দেশ স্বাধীন হওয়ার পরে ওনারা ধৈর্য নিয়ে হুজুরে জেলখানায় পড়ছে এবং ওনাকে যে আঘাত করছেন ওনার মাথার মধ্যে 18টা সিলি লাগছিল। একজন আলেমের সঙ্গে এমন আচরণ করা ঠিক না। এটা আমাদের দেশের মধ্যেই হইল যে একজনের সাথে আরেকজনের মতের অমিল হইলে তারে হত্যা করা, এটা যেন ঈমানের অংশ হয়ে দাঁড়ায়। এই যে আত্মঘাতী ডিসিশন, মানে জিঘাংসা, একজনের প্রতি আরেকজনের যে হিংসা, এই হিংসা বিদ্বেষটা এটা সৃষ্টি করছে ইহুদিরা। এই প্রত্যেকটা হত্যাকাণ্ড এবং সংঘর্ষের পেছনে এদের হাত আছে। কারণ দেশের উন্নয়ন কিভাবে সম্ভব হইব? ঘরের মধ্যে তো আমার মা এক পক্ষ, আমার বাপ এক পক্ষ। মা একটা কথা কইছে, বাপে একটা কথা বলছে। কেন? দুইজনের উদ্দেশ্য ঘরটারে সুন্দর করো। এখন মা বাপের দুইজনের মতের অমিল দেখা এখন ছেলে মেয়েরা যদি একদল মার পক্ষে আরেক দল বাপের পক্ষে গিয়ে যদি এখানে মারামারি শুরু করে, তো এই ঘরের মধ্যে শান্তি আইব? আমি এক কথা বলতে গিয়ে আরেক কথা চলে গেছি, আবার মূল কথায় যাইতে পারবো কিনা জানি না। বাদশাহ সিকান্দার রুমি রহমতুল্লাহ আলাইহি, বাদশাহ সিকান্দারকেই কেউ কেউ বলেন যে তিনি জুলকারনাইন ছিলেন। কোরআন শরীফের মধ্যে যার সম্পর্কে আল্লাহ আলোচনা করছেন, ওয়াসআলুনাকা আন যিলকারনাইন। তো বাদশাহ সিকান্দার রুমি ওনার শাসনামলে তৎকালীন সারা বিশ্বের আবাদি বিশ্বের উনি রাজত্ব করছেন। ওনাকে ওনার এই বিশাল সাম্রাজ্যের বিস্তৃতি ঘটানো, আবার এটাকে রক্ষা করার ক্ষেত্রে উনি ওনার মন্ত্রী পরিষদের সাথে পরামর্শ নিয়েছিলেন। যে আমি আমার দুইটা পরামর্শ করছিলেন। একটা পরামর্শ করছেন যে আল্লাহ তাআলা বলছেন একজন পুরুষের সত্যিকারের পুরুষ হওয়ার জন্যে উচ্চ মনোবল থাকা দরকার, মনের বলটা বেশি থাকতে হইব, হিম্মত অনেক সুদূর প্রসারী করা দরকার। তা আমি চিন্তা করছি যে সারা পৃথিবী মাশরিক থেকে মাগরিব পর্যন্ত পুরাটা পৃথিবী আমি জয় করে আমার শাসনাধীন করতে চাই। এটা একটা অনেক বিশাল বড় হিম্মতের সুদূর প্রসারী লক্ষ্য। ভিশন সৌদি আরবে দেখছেন না, ভিশন 2013 দিয়া দিছে। তো ভিশন 2013 দিয়া এই 30 আসার আগে আগে ইমান ইসলামের যা আছে সব শেষ করবে শয়তানগুলি করতেছে। যেদিন এই ভিশন 2013 দিছে আমি তখনই কইছি যে দেখো একটা একটা করে শয়তানি আরম্ভ করতেছে। এরপরে কিন্তু এরা এই ভিশন বাস্তবায়ন করছে কি
বেডিয়াইতের জন্যে উমরা আল্লাহর ঘরে যাওয়ার পথ খুলে দিছে। তওয়াফের মধ্যে মেয়ে লোকের অভাব নাই, পুরুষের জন্য সমস্যা। ফেরাউনে করছিল মুসা আলাইহিস সালাম রে আটকাইবার জন্যে পুরুষ জবাই করে সব শেষ করছে, নারীদেরকে ছেড়ে দিচ্ছে। লেডিস ফার্স্ট, এই লেডিস ফার্স্টেরই আইন এরা করছে। এই যে ভীষণ 2013-এর এই হালের মতো। তো যাই হোক, তো উনি বললেন যে আমার তো ভীষণ হইল সারা পৃথিবী আমার করতলগত করব, কিন্তু পরবর্তীতে চিন্তা করলাম যে সারা পৃথিবী যদি আমি দখলও করি, আমি একদিন মৃত্যুবরণ করব, পৃথিবীও একদিন ধ্বংস হবে, তাহলে তো আমার এই লক্ষ্যটা সুদূর প্রসারী হইল না। তখন তাহলে আল্লাহ যে উলুল আজমের কথা বললেন, ওনার মন্ত্রী পরিষদের যিনি ক্যাবিনেট সচিব, উনি ছিলেন হযরতে খিজির আলাইহিস সালাম। তো উনি বলতেছেন যে আপনি আপনার নিয়তটাকে পরিবর্তন করেন। তো কিভাবে? আপনি এই নিয়তে সারা পৃথিবী দখল করবেন, যে সারা পৃথিবীর একদম কোনায় কোনায় আল্লাহর বিধান কায়েম করে আল্লাহরে খুশি করবেন। তাহলে দুনিয়া ধ্বংস হইলেও, আপনি মৃত্যুবরণ করলেও আপনার রাজত্ব শেষ হইতো না, এর বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন। উনি ওনার নিয়ত ঠিক করছেন, বললেন যে হ্যাঁ ঠিক আছে। এরপর উনি আপনার যেদিকে গেছেন সেদিকেই আপনারা হাত্তা ইযা বালাগা মাগরিবাশ শামসি ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিয়াতিন ওয়া ওয়াজাদা ইনদাহা কওমা قلنا يا ذا القرنين إما أن تعذب وإما أن تتخذ فيهم حسنا। হযরতে খিজিরের পরামর্শে তিনি যখন পূর্ব দিকে রওনা দিছেন, পশ্চিম দিকে রওনা দিছেন, পূর্ব দিকে আসতে আসতে একদম জাপান পার হয়ে পৃথিবীর পূর্ব দিকের রাষ্ট্র ফিজি আইল্যান্ডের মধ্যে পড়ছে। সেখানের মধ্যে গিয়ে তিনি দেখছেন সূর্য কেমন উঠতেছে। ওইখানে গিয়ে বলছেন যে আল্লাহ, যদি আরো সামনে যাওয়ার জায়গা থাকতো তা আমি ইমানের ঝান্ডা আরো সামনে নিয়ে যেতাম। আমরা তো সেই জাতির উত্তরসূরি। ওনারা নিজের কাজ কইরা, দ্বীনের কাজ করে, মুসলমানদের কাজ করতে করতে পৃথিবীর শেষ প্রান্তে গেছে। ফজরের নামাজের সময় ঘুমাই থেকে আমরা তো 3 বালতি পানি মারলে ফজরের সময় ঘুম থেকে ওঠে না, এবং সারা রাত্র সজাগ থাকে, পাগল। কারণ আল্লাহ রাত্র দিয়েছেন ঘুমাইবার জন্যে, দিন দিয়েছেন কাজ করবার লাগি। সবগুলি জোয়ান ছেলেপেলেরা, জোয়ান কি বুইরারা সহ, বৃদ্ধ মানুষও দেখে। আর এটারে ওই সংবাদ দেখতেছি, অমুক দেখতেছি, তমুক দেখতেছি, এগুলি এটারে কাটে না। এটা আমাদের এই রোগটাকে আমাদের শরীর থেকে দূর করতে হবে। এই রোগ দূর করতে হবে, না হয় আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে, প্রজন্ম শেষ দিতেছে। তো যাই হোক, তো উনি সেখানে গেছেন। এরপরে আবার পশ্চিম দিকে একদম মরক্কো পর্যন্ত, সেখান পর্যন্ত গেছেন। বলছেন যে আল্লাহ আর জায়গা নেই। প্রত্যেকটা এলাকা দখল করার পরে উনি এই এলাকার মধ্যে আর বিদ্রোহ হয়েছে না ওনার সময়ে। কেন বিদ্রোহ হয় নাই? হযরত খিজির পরামর্শ দিয়েছেন যে, ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি আপনার এই রাজত্ব ধইরা রাখেন কেমনে? অমুসলিমদের কাছ থেকে আপনি শাসন নিছেন। তখন উনি বলছে যে একটা কাজ করেন, প্রত্যেকটা এলাকার মধ্যে যে এলাকাগুলি আপনি দখল করেন, এই এলাকার মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র জমাত বানাইবেন। ক্ষুদ্র ক্ষুদ্র জমাত, দল গঠন করে দিবেন। তো এই দল গঠন করে দিলে, দল গঠন করলে এই দল সেই দলের সাথে, সেই দল ওই দলের সাথে, ওই দল আবার পূর্বের দলের সাথে, এরা নিজেরাই মারামারি করবে।
তো যখন নিজেরা কামড়াকামড়ির মধ্যে লাগিয়া থাকবো, তো তখন আর আপনার বিরুদ্ধে একজোট হইয়া আন্দোলন কইরা আপনাকে সরাইয়া এরা আবার নিজেদের রাজত্ব পুনরুদ্ধার করতে পারত না। এই যে ক্ষুদ্র ক্ষুদ্র জমাত বাংলাদেশের মধ্যে যত দল আছে, যদি আমি আমার কাছে দেখাইতে পারবো, একটা ফ্যামিলির আপনার 4 জন ব্যক্তি, 4 সরকারের সময় মন্ত্রী ছিল। একটা ফ্যামিলি, সেই এরা বিএনপিও করতেছে, এরা আওয়ামী লীগও করতেছে, এরা জাতীয় পার্টিও করতেছে, এরা তত্ত্বাবধায়ক সরকারের সময় উপদেষ্টা হয়েছে। বানায় কারা? এই যে যে সরকার পতনের পরে তত্ত্বাবধায়ক সরকারের সময় অনেক উপদেষ্টা আসছে, যেগুলিরে কুত্তাও চিনছে না, মানুষে চিনব দূরের কথা। শব্দটা কঠিন শব্দ, আমি দুঃখে কইতেছি, বান্ধা নিলে নিয়ে নেবে, আমি অনেক বেশি দিন বয়স তো হয়েছে। তো এদেরকে মানুষ চিনব দূরের কথা, আমাদের দেশের জীব জানোয়ারও চিনে নাই, আসছে। এরা কোত্থেকে আসছে? এক একটা কলেজের মধ্যে, স্কুলের মধ্যে আপনার ছাত্র সংগঠনের নামে কতগুলি দল যে করে রাখছে। এই দল তো হইল আপনার সুচিন্তিত গঠনমূলক সমালোচনার দ্বারাতে দেশ, জাতি, রাষ্ট্রকে সামনে এগিয়ে নেওয়া। আর আমাদের হইল কি যে না, আপনার দল আমি করি না, এই জন্য আমাকে ওয়াজিবুল কতল, হত্যাকরণ ওয়াজিব হয়ে গেছে। যেন মানে আমার দলের লোক যদি আরেকজনকে মারে তাহলে সে জাহান্নামী যাব, আর আমার দলের লোক যদি এরারে মারতে গিয়ে মইরা যা তাহলে হে বেহেশত যাব। আল্লাহ কিনা লাইছে ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা ফিল জান্নাহ তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। এই যে মারামারি, এই সবগুলি সৃষ্টি করছে এরা। এই দল করে আমাদের এই সব, আমাদের নিরাপত্তা, স্বাধীনতা এবং আমাদের যে আদর্শ, যে আখলাক আছে, এই সবগুলিকে আপনি নষ্ট করে ফেলছেন। এটার মূল কারণ কি? যে আমরা আমাদেরকে চিনি না, কোরআন শিখি নাই, হাদিস পড়ি নাই, ইসলামী আদর্শের শিক্ষা গ্রহণ করি নাই, ইসলামী আদর্শ যাদের কাছে শিখব তাদের কাছে যায়ও নাই। এই জন্যে আল্লাহ তাআলা বলছেন যে কিছু লোক এলেম হাসিল করবার লাগি বাড়ির থেকে বের হয়ে আল্লাহর রাস্তায় গিয়ে এলেম শিখবে, শিখে বাড়িতে এসে বাড়ির যারা আছে এদেরকে বুঝাইয়া আল্লাহর পথের প্রতীক বানাইবে। এই কাজটা যদি কোনো ব্যক্তি করে, এটা করাটা তার উপর ফরজে আইন। এলেম না থাকার কারণে, জ্ঞান না থাকার কারণে, শরীয়তের শিক্ষা না থাকার কারণে মানুষ অনেক ভুল করে। ভুল যে করতেছে এটাও সে বুঝে না, সে ভুল করতেছে। আকাশ কে নদানদ ও বদানদ কে বদানদ, আকাশ কে নদানদ ও বদানদ কে বদানদ, দর জহল মুরক্কব আবদুদ্দহর বমানদ। মূর্খ আতহি মগজরা চে ইলম ও খবর, আতহি মগজরা চে ইলম ও খবর, কে বরু হাইজমস্ত কে বরু কিতাবস্ত ইয়া হাইজমস্ত। ইমাম সিরাজি রহমতুল্লাহ আলাইহি, শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে একটা গাধা তার ফিডের মধ্যে কিতাবের বোঝা দিয়ে রাখছে। কিতাবের বোঝা বহন করতেছে না লাকড়ির বোঝা বহন করতেছে, গাধা কিচ্ছু করতে পারে না। আমাদের অবস্থা তো এমন হইল, কি বলতেছে কি করতেছে কিছুই জানে না। এই জন্যে এলেম হাসিল করার জন্য কোনো ব্যক্তি যদি ঘর থেকে বের হয়, আল্লাহ তাআলা তার পেছনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেন। এই এলেম শিক্ষা করা অন্তত দরকার পরিমাণ, নমাজ পড়বার জন্য যে এলেমটা দরকার, কোন কথাটা কইলে আপনার আমার ঈমান নষ্ট হইব, আমল নষ্ট হইব, অন্তত এই বিষয়গুলি জানা দরকার। আমরা দেখেন অজু ভাঙ্গার কারণ জানি,
অন্তত সবগুলি না জানলে এতটুকু তো জানে যে পেশাব পায়খানার রাস্তা দিয়া নাজাসাত নাপাক বের হইলে, চাইটা আপনার ড্রাই নাজাসাতি হোক অথবা আপনার পেশাব পায়খানায় হোক, যেটাই বেরিয়েছে উজু ভাঙ্গা থাকা, এটা তো অন্তত জানি। উজু ভাঙ্গার ইমান যে ভাঙ্গে এটা কেউ জানে না। উজু ভাঙ্গার দ্বারা আবার উজু করন যায়, ইমান নষ্ট হয় এমন কাজ জানে না। বিশেষ করে এখন যে এই ছেলেপেলেরা ফেসবুক চর্চা, ইউটিউবের মধ্যে বিভিন্ন কমেন্টস নামের এই বিষয়গুলির মধ্যে এরা যে কমেন্টস করতে গিয়ে এরা যে কি কাজ করতেছে, ভয় লাগে যে আলেমদের সম্পর্কে এমন সব মন্তব্য এরা করতেছে, অলরেডি করতেছে। আপনারা যারা এখানে আছেন আমার ভাই, আপনারা দিনী ভাই, হক্কানি আলেমদের সঙ্গে, যেই আলেমরে হক্কানি আলেম, ওই হক্কানি আলেম কারে বলছে? যারে দেখলে আপনার দিল বলবো যে এই লোকটা হক্কানি আলেম, যার কথায় আপনার এলেম বাড়ে, যার কথায় আপনার আখেরাতের কথা বেশি স্মরণ হয়, যার কথায় দুনিয়ার প্রতি আপনার ঘৃণা জন্মায়, যার কথায় আমল করবার আগ্রহ জন্মায়, যেই ব্যক্তির কথায় গুনাহের প্রতি ঘৃণা জন্মায়, এই আলামতগুলি যার মধ্যে পাইবেন এই লোক হক্কানি আলেম, বাড়ি যেখানে হোক। এই হক্কানি আলেমদেরকে জিজ্ঞাসা করে দেখেন, কোনো আলেমকে যদি ওনার আলেমানা মন্তব্যের কারণে, আলেম হিসাবে উনি ওনার দায়িত্ব পালন করে কোরআন হাদিসের মন্তব্য করছে, আর এটা তোমার মতের বিপক্ষে যাওয়ার কারণে যদি সে বিরূপ মন্তব্য না শুধু ঘৃণা করে, সেই ব্যক্তি বেঈমান হয় এবং তার বউ তালাক হয়। তো এই যে মন্তব্য করতেছে, এই মন্তব্য করার দ্বারাতে কত মানুষের ঈমান চলে যাইতেছে এবং বিবাহিত হওয়ার কারণে কত মানুষের সংসার নষ্ট হইতেছে। তো সংসার যদি নষ্ট হয়, এরা তো ঈমানও দোহরাইতেছে না। উজু করলে, উজু ভাঙলে তো উজু করি, এর যে ঈমান ভাঙছে হে তো আর ঈমান আনছে না, তাজদীদে ঈমান করে নাই। তাজদীদে ঈমান লাগে, তাজদীদে নিকাহ লাগে, বিয়াও দোহরাইছে না। তো বিয়া যখন দৌড়াইতো না, তো তার ঘরের মধ্যে পরবর্তীতে যে সন্তানগুলি আসবে, এই সন্তানগুলি জারজ সন্তান হবে। তো এই জাওরাগুলি যখন সমাজের মধ্যে আসবে, তো এই জাওরা সমাজের মধ্যে ঈমানের কথা ভালো লাগবে কোত্থেকে? এটা সেতের কথা না, এটা আপনাকে টার্গেট করে আপনাকে খোঁচা দেওয়া না, এটা আমরা কিন্তু অনেক বড় ভয়ের কাজ করতেছি। এই জন্যে যারা ওই যে ফেসবুক অ্যাক্টিভিস্ট আরো কি মন্তব্য করো, আল্লাহর রস্তে হিসাব করে জেনে বুঝে মন্তব্য করো। অন্তত কতটুকুন কথা বললে ঈমান বাঁচবো, ঈমান নষ্ট হইতো না, অন্তত ঈমানটা বাঁচাইয়া গালি দো, ঈমানটা বাঁচাইয়া গালি দো। নিজের হিসাবটা আগে নিজে নাও। তোমার মরতে হইব, আমারও মরতে হইব। আমার মসজিদের মধ্যে দাঁড় করাই দিচ্ছ নামাজ পড়াইবার লেগে আমার কিছু কথা বলা দরকার, এই জন্যে এটা বলছি। এই জন্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপর দরকার পরিমাণে ইলম শিক্ষা করা ফরজে আইন। এটা আমরা এটার প্রতি গুরুত্ব দেই। আল্লাহ তাআলা আমাদের সব ভাইদেরকে, মুসল্লি ভাইদেরকে, এই বিশেষ করে বেবুঝ বাচ্চারা যারা এগুলি না বুঝে, আল্লাহ এদের সবাইকে বুঝবার আমল করবার তৌফিক দিন।